সুপ্রিয় এইচএসসি ভাই ও বোনের, আশা করি ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যশোর বোর্ড 2023 এর সমাধান। তাহলে চলো প্রশ্নটি মনোযোগ সহকারে দেখে আসি। স্যার আইসিটি ক্লাসে দুজন ছাত্রকে দুটি দশমিক সংখ্যা লিখতে বলায় একজন +63 এবং অন্যজন +70 লিখল। তখন স্যার বললেন, আমি 0, 1, 2, 3 ও 4 দিয়ে নতুন একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছি। ক নাম্বার প্রশ্ন আমাদের দিয়েছে রেডিয়াক্স পয়েন্ট কি। খ নাম্বার প্রশ্ন দিয়েছে 9 + 7 = 20 কিভাবে সম্ভব তা দেখাও। গ নাম্বার প্রশ্ন দিয়েছে 2FC হেক্সাডেসিমাল সংখ্যাটিকে স্যারের নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। ঘ নাম্বার প্রশ্ন দিয়েছে উদ্দীপক দশমিক সংখ্যা দুটির পার্থক্য যোগের মাধ্যমে বের করো। তাহলে চলো শুরু করি। ক নাম্বার প্রশ্ন ছিল আমাদের রেডিয়াক্স পয়েন্ট কাকে বলে। কি লিখছি, যে চিহ্নের সাহায্যে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা পৃথক করা হয় তাকে কি বলে, রেডিয়াক্স পয়েন্ট বলে। এখন এটা মনে না থাকলে কিভাবে মনে রাখতে হয় সেই কৌশলটা শিখাই দিই। এটা হচ্ছে একটা চূড়া টেকনিক। এখন রেডিয়াক্স পয়েন্ট বাই মুখস্থ করার কোনো দরকার নেই। মনে করো একটা সংখ্যা লিখছি 72, রেডিয়াক্স পয়েন্ট 34। যে চিহ্নের সাহায্যে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যাকে পৃথক করা হয় তাকে কি বলে, রেডিয়াক্স পয়েন্ট। আমরা ছোটবেলার থেকে এটা কি করছি, দশমিক চিহ্ন। দশমিক চিহ্নের সাহায্যে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে কি আমার পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যাকে পৃথক করা হয় তাকে কি বলে আইসিটির ভাষায়, রেডিয়াক্স পয়েন্ট। কি মুখস্থ করার দরকার আছে? কি করছি, যে চিহ্নের সাহায্যে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যাকে পৃথক করা হয় তাকে কি বলে, রেডিয়াক্স পয়েন্ট। খ নাম্বার প্রশ্ন দিয়েছে 9 + 7 = 20 কিভাবে সম্ভব তা দেখাও। কি লিখছি, 9 + 7 = 20 সম্ভব অক্টাল সংখ্যা পদ্ধতিতে। আমরা জানি 9 + 7 = 16, যা ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিকে নির্দেশ করে। আমরা ছোটবেলা থেকে যে সংখ্যা পদ্ধতি শিখছি সেটাই কি দশমিক সংখ্যা পদ্ধতি। আর ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে যা 16, অক্টাল সংখ্যা পদ্ধতিতে তা 20 কে নির্দেশ করে। তাই 9 + 7 = 20 সম্ভব অক্টাল সংখ্যা পদ্ধতি যোগের ক্ষেত্রে। এখন এই জিনিসটা ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে বের করতে সেটা শিখিয়ে দিই। মোডে দুইবার প্রেস করব, বেসের নিচে কি আসছে 3, তারপর 3 তে ক্লিক করলাম। এখন দেখো জিরোর পাশে কি আসছে, ডেসিমেল সংখ্যা পদ্ধতি। কিভাবে বুঝলাম, ডি লেখা দেখা। এখন 9 আর 7 যোগ করলে আমার কত আসে, 16। তাহলে 16 আমার কোন সংখ্যা পদ্ধতি আসে, দশমিক সংখ্যা পদ্ধতি। এখন এই যে 16, এই 16র অক্টাল মান কত, এই যে দেখো ওসিটি, এই যে ওসিটি BINHEX মানে হেক্সা, DEC মানে ডেসিমেল। এখন 16 তো আমার ভাই ডেসিমেলে আছে। কিভাবে বুঝলাম, 16র পাশে ডি লেখা। এখন আমি এটা একটু অক্টালে প্রেস করে দিই, 20 আসেনি, এই যে 20 আসে। তার মানে কি দশমিক সংখ্যা পদ্ধতিতে যা 16, অক্টাল সংখ্যা পদ্ধতি তা 20 কে নির্দেশ করে। এখন এই জিনিসটা একটু সুন্দরভাবে করা যায় বিকল্প নিয়মে। এই জিনিসটাই বিকল্পভাবে করা যায়। কি লিখছি, 9 + 7 = 20 সম্ভব অক্টাল সংখ্যা পদ্ধতিতে। 9 আর 7 যোগ করলে কত, 16 লিখছি। 16 কোন সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি। কিভাবে বুঝলাম, আমরা ছোটবেলাতে যেটা শিখছি সেটাই কি দশমিক সংখ্যা পদ্ধতি। এখন দশমিকে যেটা 16, অক্টাল ওটা কত প্রশ্ন করছি। অঙ্কের মাধ্যমে করা যাবে খ নাম্বারটা, ব্যাখ্যার মাধ্যমে করা যাবে। তোমার কাছে যেটা ভালো লাগে সেটা গ্রহণ করবা। এখন আমরা কি শিখছি, প্রশ্নে যদি আমার দশমিক থাকে, সমাধানে যদি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল জানতে চাই, পূর্ণ সংখ্যার আমরা কি করি, ভাগ করি। ভিত্তি দশের কি নাই, কাজ নাই। তাই 16 কত দ্বারা ভাগ করবো, 16 আজকে ভাগ দিব 8 দ্বারা। ভিত্তি দশের কি নাই, কাজ নাই। যেহেতু 10-এর কাজ নাই, রয়ে গেছে 8, তাহলে 8 দ্বারা ভাগ করছি। এখন 16 ভাগ দাও 8 দ্বারা, 16 ভাগ 8 কত আসছে, 2। এখন এই 2 দ্বারা 8-এর গুণ করো, দেখো তো কত আসে। 2 দ্বারা 8-এর গুণ করলে আসে ভাই 16। তোমার উপরে ছিল কত, 16, উপরে ছিল 16, আইছে 16, টান পরে কত, 0। এই শূন্যটা এই পাশে ভাগশেষে লিখা দিন। একইভাবে 2 এর ভাগ দাও 8 দ্বারা, 2 ভাগ 8 কত আসছে, 0.25। আমরা সবসময় কি নেই, পূর্ণ সংখ্যা নেই, লিখলাম কি 0। এখন 0 দ্বারা 8-এর গুণ করো, দেখো কত আসে। 0 দ্বারা 8-এর গুণ করলে আসে ভাই এসে 0। এখন তোমার উপরে ছিল কত, 2, উপরে ছিল 2, আইছে 0, টান পরে কত, 2। এই দুইটা ভাগশেষে লিখা দিন। এখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করি, নিচ থেকে উপরে যাই। উপরে লিখবো LSB, নিচে লিখবো কি MSB। এখন প্রশ্ন আমার কি ছিল, 9 + 7 দশমিক সংখ্যা পদ্ধতিতে আসে 16। দশমিকে যা 16, দশমিকে যা 16, অক্টালে তা কত, নিচ থেকে যেহেতু উপরে 20। কোন সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, ভিত্তি 8 লিখা দিলাম। গ নাম্বার প্রশ্ন কি দিয়েছে, 2FC হেক্সাডেসিমাল সংখ্যাটিকে স্যারের নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। এখন স্যারে যে সংখ্যা পদ্ধতিটা বানাইছে এটা কোন সংখ্যা পদ্ধতি। স্যারে যে সংখ্যা পদ্ধতিটা বানাইছে সেটা হচ্ছে কি আমার 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। কিভাবে বুঝলাম,
শূন্য, 1, 2, 3, 4 নিয়ে যে সংখ্যা পদ্ধতি গঠিত হয় তাকে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। যেহেতু এখানে 5টি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়েছে, এর ভিত্তিগত 5। এখন আমরা হেক্সাতে তো ডাইরেক্ট কিভাবে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যেতে হয় সেটা শিখি নাই। এখন হেক্সা থেকে আমি দশমিকে যাওয়া শিখছি, অবশ্যই শিখছি। তাহলে আমি প্রশ্ন করলাম 2FC ছিল আমার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আমার কাছে জানতে চাইছে দশমিক সংখ্যা পদ্ধতি। এখন দশমিক জানতে চাইলে আমরা সবসময় কি করবো? গুণ করবো। বৃত্তি দশের কি নাই? জীবনও কাজ নাই। যেহেতু বৃত্তি দশের কাজ নাই, তাহলে 2 এর কত দ্বারা গুণ করবো? 16 দ্বারা। দ্বিতীয় সংখ্যা জানার আগে নিয়মের যোগ f। f মানে জানি কত? জানি না। 9 এর পরে কি শিখছিলাম? a b c d e f। a মানে 10, b মানে 11, c মানে 12, d মানে 13, e মানে 14, f মানে 15। তাহলে f এর পাশে কত লিখলাম? 15। এটার কত দ্বারা গুণ করবো? 16 দ্বারা। c c মানে কত? c মানে হচ্ছে 12। তো 12 কত দ্বারা গুণ করবো? ভিত্তি 16 দ্বারা। কারণ কি? ভিত্তি দশের জীবনও কাজ নাই। দেখো এখানে কোনো রেডিয়াস পয়েন্ট আসেনি। যেহেতু রেডিয়াস পয়েন্ট নাই, পিছন দিক থেকে পাওয়ার দেবো 0, 1, 2। এখন ক্যালকুলেটর বসে কাজ করলে আমরা উত্তর পাই যাবো 2 ইন্টু 16 পাওয়ার 2 কত আসছে? 512 যোগ 15 গুণ 16 পাওয়ার কত? 1 কত আসছে? 240। 12 গুণ 16 পাওয়ার 0 কত আসছে? 12। এখন এই তিনোর একসাথে যোগ করবো। 512 যোগ 240 যোগ 12 টোটাল কত আসছে? 764। এখন আমার প্রশ্নটা কি ছিল? 2FC হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। বের হয়েছে কি? 764। কোন সংখ্যা পদ্ধতি? দশমিক সংখ্যা পদ্ধতি। এখন স্যারে কি দশমিক সংখ্যা পদ্ধতি বানাইছে নাকি 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বানাইছে? স্যারে বানাইছে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তাহলে এই যে দশমিক মানটা পাইছি, এটারে এখন কিসে রূপান্তর করবো? স্যারে যে নতুন সংখ্যা পদ্ধতিটা বানাইছে ওটায়। এখন দশমিকের থেকে অন্য সংখ্যা পদ্ধতি যাইতে হইলে পূর্ণ সংখ্যার আমরা কি করি? ভাগ করি। আর ভিত্তি দশের কি নাই? কাজ নাই। যেহেতু ভিত্তি দশের কাজ নাই, 764 আজকে কত দ্বারা ভাগ করবো? অবশ্যই 5 দ্বারা। তাহলে 764 ভাগ 5 দাও। 764 ভাগ 5 কত আসছে? 152.8। এখন আমরা সবসময় কি নেই? পূর্ণ সংখ্যা নেই নাকি? এখন 152 দ্বারা 5 এর গুণ করো, দেখো কত আসে? 152 গুণ 5 কত আসছে? 760। এখন ভাই উপরে ছিল 764, তোমার আইছে 760, টান পরে কত? 4। এই 4টা ভাগশেষে লেখা দিম। একইভাবে 152 রে ভাগ দিমু কত দ্বারা ভাই? 5 দ্বারা। 5 দ্বারা ভাগ দিলে কত আসে? 30.4। আমরা সবসময় কি নেই? পূর্ণ সংখ্যা নেই। এই 30 দ্বারা 5 এর গুণ করো। 30 দ্বারা 5 এর গুণ করলে কত আসবো বলো? 150 আইছে ভাই 150, কিন্তু উপরে ছিল 152, টান পরে কত? 2। এই 2টা ভাগশেষে লেখা দিম। একইভাবে 30 এর ভাগ দিমু কত দ্বারা? 5 দ্বারা। 5 6 30। এখন এই 6 দ্বারা 5 এর গুণ করো, দেখো কত আসে? 6 দ্বারা 5 এর গুণ করলে আসে 30। তোমার উপরে ছিল কত? 30। উপরে ছিল 30, নিচে আইছে 30, টান পরে। যেহেতু টান পরে না, তাহলে কি লিখমু? 0। একইভাবে 6 এর ভাগ দিমু কত দ্বারা? 5 দ্বারা। 6 ভাগ 5 কত আসছে? 1.2। আমরা সবসময় কি নেই? পূর্ণ সংখ্যা নেই। এখন 1 দ্বারা তুমি 5 এর গুণ করো, কত আসে দেখো? 1 দ্বারা 5 এর গুণ করলে আসে ভাই 5, কিন্তু উপরে ছিল কত? 6। ছিল 6, আইছে 5, টান পরে কত? 1। এই 1টা ভাগশেষে লেখা দিম। একইভাবে 1 এর ভাগ দিমু কত দ্বারা? 5 দ্বারা। 1 ভাগ 5 কত আসছে? 0.2। আমরা সবসময় কি নেই? পূর্ণ সংখ্যা নেই, লিখলাম কি? 0। এখন এই 0 দ্বারা 5 এর গুণ করো, কত আসে? 0। কিন্তু উপরে ছিল কত? 1। ছিল 1, আইছে 0, টান পরে কত? 1। এই 1টা ভাগশেষে লেখা দিম। এখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করি? নিচ থেকে উপরে যাই। এলএসবি এমএসবি। এখন আমার প্রশ্নটা কি ছিল? 2FC ছিল হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। তারা যে সংখ্যা পদ্ধতিটা আবিষ্কার করছে ওটা কত ভিত্তি ছিল? 5। 1 1 0 2 4। তারার ভিত্তিটা কত ছিল? 5। কিভাবে বুঝলাম? যেহেতু 5টা মৌলিক চিহ্ন ব্যবহার করেছে, সেহেতু ভিত্তি কত লেখা দেব? 5। তাহলে কি আমাদের গ নাম্বার প্রশ্ন শেষ? এখন ঘ নাম্বার প্রশ্ন কি ছিল? উদ্দীপকের সংখ্যা দুটির পার্থক্য যোগের মাধ্যমে বের করো। যখনই কিনা আমার প্রশ্নে বইলা দিব যোগের মাধ্যমে সংখ্যা দুটির পার্থক্য বা বিয়োগফল নির্ণয় করো, তার মানে আমার কি বুঝাইছে? 2 এর পরিপূরক বের করতে বুঝাইছে। স্যার আইসিটি ক্লাসে দুজন ছাত্রকে দুটি দশমিক সংখ্যা লিখতে বলা, একজন +63 এবং অন্যজন +70 লিখলো। যেহেতু স্যারের সংখ্যা দুইটা কিসে বলছিল? দশমিকে লিখতে বলছিল, তাইলে এটির ভিত্তি কত দিয়ে দেবো? আজকে 10। এখন যখনই কিনা ভাই 2 এর পরিপূরক করবো, সংখ্যা দুইটা আমার কিসের প্রয়োজন পড়ে? দশমিকে। আজকে দশমিকে আছে, তাহলে লিখলাম। প্রথমে আমার কি আছে? 70। দ্বিতীয় সংখ্যাটা কত আছে? 63। এখন বড়টারে সবসময় কই লিখবো? উপরে, আর ছোটটারে সবসময় কই লিখবো? নিচে।
এখন যখনই কিনা ভাই 2 এর পরিপূরক করবো না, 2 এর পরিপূরক করতে হলে ভাই সংখ্যা দুইটা আমার 8 বিট লাগে। এখন বিট বানায় কিভাবে আমরা ইতিমধ্যে শিখছি। 1 এর ডবল কত ভাই 2, 2 এর ডবল কত 4, 4 এর ডবল কত 8, 8 এর ডবল কত 16, 16 এর ডবল কত 32, 32 এর ডবল কত 64, 64 এর ডবল কত 128। এখন গণনা দিই কয় বিট হইছে, 1 বিট 2 বিট 3 বিট 4 বিট 5 বিট 6 বিট 7 বিট 8 বিট। এখন কত কত যোগ করলে আমার 70 হয়, 64, আর 4 এ যোগ করলে 68, আর 2 এ যোগ করলে 70। বাকি ঘরগুলো লাগতেছে না বিদে আমি কি দিয়ে দিলাম, শূন্য দিয়ে দিলাম। এটা কার মান 70 এর কি হইছে 0 1 তিনটা শূন্য, 0 1 একটা দুইটা তিনটা শূন্য, তারপরে দুইটা 1 0। একইভাবে 63 কয় বিট বের করবো, 8 বিট। কত কত যোগ করলে 63 হয়, 32, আর 16 যোগ করলে হবে আমাদের এখানে 32 আর 16 যোগ করলে 48, 48 আর 8 যোগ করলে হইব 56, আর 4 যোগ করলে হইব 60, আর 2 যোগ করলে হইব 62, আর 1 যোগ করলে হইব 63। বাকি ঘরগুলো লাগতেছে না বিদে আমি কি দিয়ে দেবো, শূন্য দিয়ে দেবো। এখন এই যে মানটা পাইছি এটা দেখা দেখা লিখবো, দুইটা শূন্য, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 1। এখন এই 70 এর পাশে সাইড নোট কি দিব, প্রথম সংখ্যা, আর 63 পাশে সাইড নোট কি দিব, দ্বিতীয় সংখ্যা। এখন মনে করো প্রথম সংখ্যাটা বন্ধ, এই যে দ্বিতীয় সংখ্যার 63 জিরো গুলিরে কি করে দেব 1, আর 1 গুলিরে কি করে দেব 0। এই কাজটার কি বলে ভাই, একের পরিপূরক। ইংরেজিতে একের পরিপূরককে কি বলে, ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন পরীক্ষায় যদি প্রশ্ন আসে একের পরিপূরক কাকে বলে, পারবো? হ্যাঁ অবশ্যই পারবো। কোন সংখ্যার জিরো গুলোকে 1 এবং 1 গুলোকে জিরোতে রূপান্তর করার কাজই কি একের পরিপূরক। এখন মনে করো দ্বিতীয় সংখ্যাটা বন্ধ, এই যে একের পরিপূরকটা বের হইছে এর সাথে 1 যোগ করবো, 0 আর 1 যোগ করলে কত 1, হাতে কিছু নাই, হাতে যেহেতু কিছু নাই যা আছে ওটা বসাই দিতে, 0 0, 0 সাথে 1 যোগ করলে 1, হাতে কিছু নাই, এই 0 0 এই 0 0 এই 0 0 এই 0 0 এই 0 0, একের 1 একের 1। এখন একের পরিপূরকের সাথে 1 যোগ করলে যা বের হয় তা কি 2 এর পরিপূরক, যা 2 এর পরিপূরক তাই কি ভাই মাইনাস মান। যেহেতু মাইনাস মান বলছি সামনে একটা কি দিতে হবে, মাইনাস চিহ্ন দিতে হবে। কার মাইনাস মান, বড়টার না ছোটটার? অবশ্যই ছোটটার, কারণ কি আমি 70 নিয়ে তো কোনো কাজ করি নাই। এখন আমাদের কাজ হয়েছে ভাই প্রথম সংখ্যাটা নিয়ে আর এই 2 এর পরিপূরক নিয়ে এই দুইটা মান উঠামু আলাদা করে নিয়ে। এখন 70 দশমিক সংখ্যা পদ্ধতি কত হয়েছিল, 0 1 0 0 0 1 1 0, মাইনাস 63 8 বিটটাও লিখমু 1 1 0 0 0 0 0 1। এখন 70 ছিল প্লাসের, 63 ছিল মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাস, মানে বিয়োগ করতে হয়েছে। 70 এর 63 বাদ দিলে 64 65 66 67 68 69 70 7। এখন এই 7 এর কয় বিট বের করবো, 8 বিট। এটা হচ্ছে কি ভাই চূড়া টেকনিক। কত কত যোগ করলে 7 হয়, 4 আর 2 যোগ করলে 6, আর 1 যোগ করলে কি 7। বাকি ঘরগুলো লাগতেছে না বিদায় কি দিয়ে দেবো, শূন্য দিয়ে দেবো। তো লিখলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, 5টা শূন্য 3টা 1 পাইছিলাম, এটা দেখে দেখে উঠাইছি। এখন যখনই কিনা উত্তর বাইরে সবসময় কয় বিটে ভাই, 9 বিটে। আর 9 নাম্বার বিটটা সবসময় কি বেরোবো 1। আর আমরা সাইড নোট কি লিখে দেবো, অতিরিক্ত ক্যারি বিট বাদে। এটা হচ্ছে কি ভাই চূড়া টেকনিক। এখন আমরা আসল টেকনিকটাও শিখবো, ক্যারি বিট বাদে। 0 আর 1 যোগ করলে 1, হাতে কিছু নাই। 0 আর 1 যোগ করলে 1, হাতে কিছু নাই। 0 আর 1 যোগ করলে 1, হাতে কিছু নাই। 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0। 1 আর 1 যোগ করলে কত 2, দশমিকে যা 2, বাইনারিতে তা কত 10, 10 এর 0 লিখলাম। হাতে আছে কত 1, হাতে আছে কত 1। 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে কত 2, দশমিকে যা 2, বাইনারিতে তা কত 10, এই 10 এর 0 লিখলাম। হাতে আছিল কত 1। মানে এই একটা তো এখানে বসানোর জায়গা নাই, সেই তো কি করছি এখানে লেখা দিছি। এখন গণনা দিই কয় বিট আছে, 1 বিট 2 বিট 3 বিট 4 বিট 5 বিট 6 বিট 7 বিট 8 বিট 9 বিট। 9 নাম্বার বিটটা সবসময় কি বেরোবো, 1 বেরোবো। আর আমরা সাইড নোট কি লিখে দেবো, অতিরিক্ত ক্যারি বিট বাদে। এখন তুমি আসল টেকনিকে ব্যবহার করো আর চূড়া টেকনিকে ব্যবহার করো, উত্তর সবসময় কি বেরোবো, একই রকম বেরোবো। এখন তোমার ইচ্ছা তুমি কোন টেকনিক ব্যবহার করবা।